তারা বলে কুমির যদি তার খাবার গ্রহণ করে তাহলে তার নাকি মনোবাঞ্ছনা পূর্ণ হয়ে যায়। তাহলে যে তোমার সন্তান নিয়ে গেল, এখন কি আশা পূর্ণ হবে? এখন কি এই সন্তানের পিতামাতা খুশি হয়ে বলবে যে সন্তানটাই তো কুমিরে খেয়ে ফেলছে, আল্লাহ কাছে সব কবুল হয়ে গেছে? ভণ্ডামির একটা সীমা থাকা উচিত জাতি, ঠিক কিনা বলেন? এমনকি যখন এই সমস্ত শিরকের ব্যাপারে আমরা মানুষকে সতর্ক করি, মাজারপন্থী লোকেরা বলে এরা ওহাবি হুজুর, এরা আল্লাহর ওলিদেরকে পছন্দ করে না। আল্লাহর ওলিদেরকে অবশ্য আমরা পছন্দ করি, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম আল্লাহ পাক তাদেরকে দান করেন। এক পীর সাহেব বলছে, যিনি আল্লাহ তিনি রাসূল। এমনকি যিনি মুর্শিদ, মুর্শিদ যদি হক্কানি হয়, মুর্শিদের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পার্থক্যই থাকে না, মুর্শিদ আর আল্লাহ একাকার হয়ে যায়। এই ধরনের জঘন্য কুফরি আকীদাগুলো মাজারের মধ্যে বিতরণ করা হয়। আপনাদের সামনে কথাগুলো কেন বললাম? কবরস্থানে শুয়ে থাকা মারহুম যারা রয়েছেন, তারা দুনিয়াবাসীকে দেওয়ার জন্য তাদের কাছে কিছুই নাই, তারা বড় অসহায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তিদের জন্য দোয়া করতে বলেছেন। হুজুর বলেছেন, ইস্তাগফিরু লিআখিকুম ফাইন্নাহু ইউসআলুল আন। তোমরা তোমাদের মারহুম মৃত ব্যক্তির জন্য, তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, বোনের জন্য দোয়া করো, কারণ কবরের মধ্যে তাদের প্রশ্ন করা হয়। যদি বলেন সুবহানাল্লাহ। তাদের জন্য দোয়া করতে বলা হয়েছে, তাদের কাছে চাইতে বলা হয় নাই। চাবো তো আমরা এক সত্তার কাছে, তিনি কে? যদি বলুন তিনি কে? কবরের সাথে তিনটা মুআমালা করতে আল্লাহর নবী নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাসাল কবরু ওয়া আইয়ুবনা আলাইহি ওয়া আইয়ুকআদা আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের সাথে তিনটা আচরণ করতে নিষেধ করলেন। এক নাম্বার আইয়ুবনা আলাইহি, কবর কি চুনকা, আইয়ুজাসসাসাল কবরু, কবরকে চুনকাম করতে, পাকা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, এক নাম্বার। দুই নাম্বার ওয়া আইয়ুবনা আলাইহি, কবরকে ইমারত নির্মাণ করতে, কনস্ট্রাকশন করে ছাদ দিতে কবরের উপরে নবীজি বারণ করেছেন। তিন নাম্বার ওয়া আইয়ুকআদা আলাইহি, কবরের উপর বসতে নিষেধ করেছেন, কারণ কবরের আদব আছে, ঠিক কিনা? আমাদের দেশে নামাজি বেনামাজি মারা যায়, কবরে এমন সাজায়, মানে কবরের মধ্যে জ্বলে পড়ে ছাই হয়ে যায়, কিন্তু উপর দিয়ে ফুলের মালা দিয়ে পড়ে রাখছে। পাগলামি তো সীমা থাকা উচিত। 21শে ফেব্রুয়ারি যখন আসে, এরপরে দেখবেন সব শহীদ মিনারে চলে গেছে খালি পা। এতগুলা ফুল কখনো রাখে কবরের উপরে, কখনো রাখে স্তম্ভের সামনে, দেখে চুপচাপ নীরব হয়ে দাঁড়ায় থাকে। আহারে, মৃত ব্যক্তিদের সাথে কি মুআমালা করতে হয় আর কি বলতে হয় ইসলামে আছে না ভাই? এগুলো তো তারা করবে যাদের ধর্মে কোনো ডিরেকশন নাই, হিদায়াত নাই। আমাদের জীবনে তো হিদায়াত আছে, আমাদের তো আলোকবর্তিকা কোরআন আছে, রাসূলের সুন্নাহ আছে, সুবহানাল্লাহ পড়ে। আমরা সে বাদ দিয়ে, এগুলো বাদ দিয়ে আমরা কোন পথে যাচ্ছি? কোন পথে যাচ্ছি? মুসলমানরা স্তম্ভের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, স্তম্ভের সামনে ফুল দিয়ে দাঁড়িয়ে থাকে। খোদার কসম করে বলি, স্তম্ভকে যদি সম্মান করেন, এটা হচ্ছে শিরিক। কি জুড়ে বলেন এটা? শিরক। অনেকে বলে পবিত্র শহীদ মিনার। শহীদ মিনার পবিত্র হলো কবে থেকে? আরে নিজেরা পবিত্র বানিয়ে ফেলেছে। পবিত্র শহীদ মিনার, সেখানে এহলা কোনো অশ্লীলতা নাই যা যুবক যুবতীরা করে না। অবাধ মেলামেশা, ফ্রি মিক্সিং, গান বাজনা থেকে শুরু করে একেবারে অপসংস্কৃতির আগ্রাসন দিয়ে ডুবে থাকে যে জায়গাটা, নাম দিয়েছে পবিত্র শহীদ মিনার। এখানে জুতা পরে যাওয়া যাবে না। কত শ্রদ্ধা শহীদ মিনারে, মানে পাথরের এই স্তম্ভের জন্য সম্মানের কোনো সীমা নাই। যিনি কবরে শুয়ে আছেন তার জন্য 2 পয়সার দোয়া নাই, ঠিক না? এই ফুল দিয়ে কোনো লাভ হবে ভাই? কোনো লাভ হবে। সুতরাং 3টি কাজ করতে আল্লাহ নবী বারণ করলেন, কিন্তু সেই কাজগুলো আজকে জমজমাট ভাবে বাংলাদেশে হয়। এই যে বাংলার জমিনে 5 আগস্টের পরে বেশ কিছু মাজারে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। কে বা কারা করেছে? আইন
জনগণ হাতে তুলে নিক, এটা আমরা কখনোই সাপোর্ট করি না। ইসলাম এই শিক্ষা আমাদেরকে দেয় না। কিন্তু একজন মুসলিম শাসকের দায়িত্ব হচ্ছে জান এবং মাল রক্ষা করার সাথে সাথে মানুষের ঈমানকে রক্ষা করা। যে সমস্ত মার্কাজ তৈরি হয়েছে ঈমান হরণের জন্য, সেই মার্কাজগুলোকে সিলগোলা করে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের সরকারের। ঠিক কিনা বলেন? আমার জান এবং মালের চাইতে বেশি মূল্যবান আমার ঈমান। সেই ঈমানটা যেখানে ক্ষতিগ্রস্ত হয়, যেখানে প্রকাশ্য শিরিক হয়, বেদাত হয়, মাদক সেবন হয়, নারী পুরুষের অবাধ মেলামেশা হয়, গান বাজনা হয়, সেই আখড়াগুলা তো রাষ্ট্রীয় তদারকিতে বন্ধ করে দেওয়া উচিত। ঠিক না? ঠিক বলেন, বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু সেগুলা যখন না হয়, এলাকার মানুষের মধ্যে ক্ষোভের তৈরি হয়, মারাত্মক ক্ষোভের তৈরি হয়, তখন সেখানে মব তৈরি হয়, মানুষ আইন হাতে তুলে নেয়। আমরা রাষ্ট্রের সরকারকে অনুরোধ জানাচ্ছি, রাষ্ট্রের যে কোনো জায়গায় এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে তার আগে থেকেই এলাকার মধ্যে গুঞ্জন শুরু হয়। আপনার গোয়েন্দা বিভাগকে আপনি তল্লাশি নেন, তাদের কাছে তথ্য সংগ্রহ করেন। আজকের এই ঘটনা একদিনে ঘটে না। যত জায়গার মধ্যে হামলা হয়েছে সেখানে শিরিক হয়েছে, বেদাত হয়েছে, কুসংস্কার হয়েছে, খোরাফাত হয়েছে, অবাধ জেনাবে বিচার হয়েছে, মাদকের আখড়া বসেছে, তখন তাওহীদি জনতা সেই জায়গার মধ্যে আক্রমণ চালিয়েছে। সুতরাং তাওহীদি জনতা আইন হাতে তুলে নেওয়ার আগেই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই সমস্ত মাদকের আখড়া যেগুলো সব বন্ধ করে দেওয়া। ঠিক কিনা বলুন ভাইরা? তাহলে আমরা আজকে এই তালিম গ্রহণ করলাম, কবরে যিনি শুয়ে আছেন, যদি আমরা কবরে যাই তাকে দিতে যাব না তার কাছ থেকে কিছু নিতে যাব? দিতে যাব। তার জন্য আমরা দোয়া করবো, সূরা ফাতিহা পড়বো, দুরূদ শরীফ পড়বো, সালাম দেব, তার জন্য রবের কাছে দোয়া করবো, হে আল্লাহ তুমি তার মর্যাদাকে বাড়িয়ে দাও, হে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এভাবে কবরবাসীর জন্য আমরা দোয়া করবো। আমরা বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার, তাহলে একজন ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যায়, একেবারে অসহায় হয়ে যায়, তার দেওয়ার মতো দুনিয়াবাসীকে আর কিছুই থাকে না। একমাত্র নবীদের মাসালাটা ভিন্ন, কারণ নবীরা কবরের মধ্যে জীবিত থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। পৃথিবীর সমস্ত নবীগণ তাদের কবরের মধ্যে জীবিত আছে। এমনকি এটা আল্লাহ পাকের কুদরতে, নবীদের ইজ্জত, আল্লাহ পাক তাদেরকে একটা ব্যতিক্রম ধর্মী হায়াত দান করেছেন। তারা তাদের কবরের মধ্যে নামাজরত অবস্থায় আছেন। মিরাজ রজনীতে আল্লাহর নবী মসজিদে হারাম থেকে যখন মসজিদে আকসায় যান, মসজিদে আকসার সীমানায় যখন যান, তখন নবী মূসা কালিমুল্লাহকে তার কবরে নামাজ পড়তে দেখেন। নবীজি বলেন, এই মুহূর্তে যদিও সাহাবীরা মসজিদে আকসার পাশে আমি থাকতাম, তাহলে তোমাদেরকে হাতে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলতে পারতাম এই যে আমার ভাই নবী মূসা কবরের মধ্যে নামাজ পড়ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীদের মুজিজা। নবীরা কবরের মধ্যে কি থাকে? জীবিত থাকে, তারা নামাজ পড়ছে রবের দরবারে। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় যুবক ভাইরা, ঈমানকে রক্ষা করতে হবে শিরিক থেকে, আমলকে রক্ষা করতে হবে বেদাত থেকে। ইনশাআল্লাহ বলেন, যদি বলেন ইনশাআল্লাহ। ঈমান রক্ষা করব শিরিক থেকে, আমল রক্ষা করব বেদাত থেকে। কারণ ঈমানের মধ্যে যদি ভেজাল থাকে, ভেজাল ঈমান নিয়ে রবের সামনে দাঁড়ানো যাবে না। আল্লাহ পাক আমাদেরকে হিদায়াতে কামিলা নসিব করেন। জোরে কোন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় দোয়া যেমন নিজেরা করব, মা বোনেরাও ঘর থেকে তাদের জন্য দোয়া করবেন। মা বোনদের জন্য কবরস্থানে যাওয়াকে শর্ত সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছে। মহিলারা মন চাইলেই দৌড়ে জামাত, একেবারে জামাতবদ্ধ হয়ে চলে যাবে, বিষয়টি তা নয়। আবার একেবারেই নিষেধ, কোনো ক্রমে যেতে পারবে, বিষয়টি তাও নয়। শর্তগুলো কি? যদি আবেগ প্রবণ জাতি তো মা বোনেরা যদি এমনিতেই যায় পর্দা প্রতিটা ঠিক রেখে, তাহলে তাকে নিষেধ করা হয় না। তবে নিজের ছেলের কবরে যেতে মনে চায়, বাবার কবরে যেতে মনে চায়, যাক, কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যাপক হারে নারীদেরকে কবরে যেতে উদ্বুদ্ধ করা হয়নি, কারণ আবেগ প্রবণ, তারা নিজেকে কন্ট্রোল করতে পারে না। মা বোনেরা দেখা গেল নিজের কলিজার টুকরা সন্তানটা কবরে শুয়ে আছে, মা কন্ট্রোল করতে না পারে খামসায় মাটি খুলে ফেলতেছে, চুলগুলো একদম আশ্রে টেনে ছিঁড়ে ফেলছে। এমন অবস্থা তো হতেও পারে। মা বোনের আবেগ বেশি নয় কি? নিঃসন্দেহে তাদের আবেগ বেশি।
এই জন্য শর্ত সাপেক্ষে যারা একটু নিজেকে কন্ট্রোল করতে পারেন, তিনি যদি পর্দাভূষিতার সাথে কবরস্থানে যেতে চান, এতে কোনো অসুবিধা নেই। তাহলে কবরের সাথে কয়টা মুআমালা করতে নিষেধ করেছেন? এক নাম্বার, কবরকে পাকা করতে নিষেধ করা হয়েছে, কবরের উপর ছাদ দিতে নিষেধ করা হয়েছে, কবরের উপর বসতে নিষেধ করা হয়েছে। কথাগুলো মনে থাকবে ভাই ইনশাআল্লাহ? কার কার মনে থাকবে হাত দেখে তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে, জোরে বলেন আমিন। হাত নামান। আচ্ছা প্রিয় ভাইরা, কবরে শুয়ে থাকা ব্যক্তি যদি আমাদেরকে সাহায্য করতে পারতেন, তাহলে সবচেয়ে বেশি সাহায্য করতেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেয়ে তো পাওয়ারফুল পৃথিবীতে আর কেউ নাই। আর যদি বলেন আছে? আল্লাহর নবীর সাথে আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহর নবীর সাথে আল্লাহ পাকের ওয়াদা, ও নবীজি ইন্নাকুম, অবশ্যই অবশ্যই আপনাকে এত বেশি নিয়ামত প্রদান করা হবে যে আপনি খুশি হয়ে যাবেন। আপনার সাথে আমার অবশ্যই এটা ওয়াদা রইল, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা, আপনার উম্মতের ব্যাপারে আপনার মনে কোনো কষ্ট রাখবো না, অবশ্যই আপনাকে আমি সন্তুষ্ট করেই ছাড়বো। আল্লাহর ওয়াদা রয়েছে হাশরের ময়দানে। আমার পূর্ববর্তী আলোচক বলেছেন শাফাআতে কুবরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। শাফাআতে কুবরাটা কি? হাশরের ময়দানে বিচার কার্য শুরু করার জন্য যে শাফাআত, সমস্ত নবীরা যে শাফাআতে অক্ষম হবেন, সেই শাফাআত করবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাফাআতে কুবরার পরে নবীজি আর অসংখ্য শাফাআত করবেন। হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে এত বেশি কান্না করবেন, আল্লাহ পাক নবীকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও মুহাম্মদ আপনি মাথা উঠান, ওয়াকুল ইউসমা, আপনি বলুন কি বলার আছে আপনি বলেন, আপনার কথা আজকে শোনা হবে। ওয়াসাল, তো আপনি আজকে চান আপনাকে প্রদান করা হবে। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। আল্লাহর নবী মাথা উঁচু করবেন, মাথা উঁচু করে নিজের জন্য কিছু চাইবেন না, সন্তানদের জন্য কিছু চাবেন না তিনি, এমনকি নিজের আহলে বাইতের জন্য কোনো কিছুই চাবেন না, শুধু রবের কাছে দাঁড়িয়ে বলবেন, রব্বুল আলামিন আমার উম্মতদেরকে তুমি ক্ষমা করে দাও। আমার উম্মতের অসংখ্য সদস্যরা এখনো পর্যন্ত জাহান্নামের মধ্যে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ পাক নবীজিকে বললেন, ও আমার হাবিব আপনি যান, যে সমস্ত উম্মতের অন্তরে বুটের পরিমাণ ঈমান আছে, জবের দানা পরিমাণ ঈমান আছে, এদেরকে বাছাই করে করে আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। আল্লাহর হাবিব নিজ হাতে অসংখ্য জাহান্নামী উম্মতদেরকে বের করে বাছাই করে এনে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবেন। এতে নবীজি তৃপ্ত হবেন না, আবারও কান্নায় ভেঙে পড়বেন সিজদায় পড়ে। আল্লাহ নবীকে আল্লাহ পাক আবারও একই কথা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মাথা উঠান। ওয়াকুল ইউসমা, আপনি বলুন আপনার কথা আজকে শোনা হবে। ওয়াসাল, তো আপনি চান আপনাকে প্রদান করা হবে। ওয়াশফা তুশাফা, সুপারিশ করুন মঞ্জুর করা হবে। আল্লাহ নবী এবার দ্বিতীয়বার একই কথা বলবেন, রব্বুল আলামিন এখনো পর্যন্ত আমার উম্মতের বৃহৎ একটা অংশ লোক জাহান্নামে পড়ে আছে। আল্লাহ পাক বলবেন, দ্বিতীয়বার করার পরে তৃতীয়বার আবারও সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন। আল্লাহ পাক তৃতীয়বারের মাথায় আবারও তাকে মাথা উঠাতে বলবেন, আর বলবেন কি চান বলেন, শোনা হবে। আপনি যা চান আপনাকে দেওয়া হবে, সুপারিশ করুন মঞ্জুর করা হবে। আল্লাহ নবী আবারও বলবেন, আমার উম্মতের এখনো অনেক সদস্য জাহান্নামে আছে। সুবহানাল্লাহ। তিনটি বার সুযোগ পেয়েছেন, একটি বারও নিজের জন্য কিচ্ছু চাইলেন না, চাইবেন না, না চাইবেন নিজের জন্য, না চাইবেন স্ত্রী সন্তানদের জন্য, তিনি চাইবেন কার জন্য? উম্মতের জন্য। এবারও অসংখ্য মানুষের ব্যাপারে আল্লাহর নবীকে আল্লাহ পাক বলবেন, আমার হাবিব যাদের অন্তরে একেবারে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, এদেরকে বাছাই করে করে আপনি জাহান্নাম থেকে বের করে নিয়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করে নিয়ে আসবেন, আবারও সিজদায় পড়ে যাবেন চতুর্থবারের মাথায়। বর্ণনা করে সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবারের মাথায় যখন সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন, এবার আল্লাহ পাক আবার বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ মাথা উঠান, ওয়াকুল ইউসমা, আপনি বলুন শোনা হবে, ওয়াসাল তুতা, আপনাকে দেওয়া হবে, ওয়াসফা তুশাফা, সুপারিশ করুন মঞ্জুর করা হবে। এই কথা বলার পরে আল্লাহর নবীজি চতুর্থবারের মতো মাথা উঠাবেন। উঠাবার পর বিরাট একটা জিনিস দাবি করে বসবেন, আল্লাহ পাককে দেখে বলবেন, রব্বুল আমিন, আপনার কাছে আমার শেষ চাওয়া। রব্বুল আমিন জানতে চাইবেন চাওয়াটা কি। তিনি বলবেন, রব্বুল আমিন, আমি দেখব না কার অন্তরে কতটুকু ঈমান আছে, শুধু আপনি আমাকে একটা বারের মতো সুযোগ দিবেন, যারা গোটা জীবনে একটা বার পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র কেবলমাত্র একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি জাহান্নাম থেকে বের করে নিয়ে যেতে চাই। আল্লাহ পাক এবার নবীজিকে থামায় দিবেন, ও আমার হাবিব, আপনি থামুন, আপনি যা চেয়েছেন সব দেওয়া হয়েছে, আপনার হাতে যতটুকু দেওয়া দরকার ছিল সব দেওয়া হয়েছে, তবে আপনার সাথে আমার ওয়াদা ছিল, আপনার সন্তুষ্ট করার আগ পর্যন্ত আপনাকে আমি দিতেই থাকবো। আপনার উম্মতের ব্যাপারে আপনার মনে কোনো আঘাত আমি রাখবো না। ওয়াবিইজ্জাতি ওয়াজিবরিয়াই ওয়া কুদরতি, আমি আমার ইজ্জতের কসম করে বললাম, আমি আমার বরত্বের কসম করে বলেছি, আমি আমার সম্মানের কসম করে বললাম, সা উখরিজান্না লা উখরিজান্না মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, অবশ্যই ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ তাআলা নিজ হাতে বের করে দেব যারা একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছে। ভাইরা আমার, আল্লাহ পাক আপন কুদরতে জীবনে একটিবার যারা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মার উপরে তার ত্যাগ, কুরবানি, মহব্বত, ভালোবাসা সীমাহীন। আজ এই উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কোনো মূল্যায়ন করে না, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক ছিন্ন রাখতে চায়। আমলে, আখলাকে, চরিত্রে, মুআমালাতে, মুআশারাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মনে হয় না। চাল চলন হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের মতো, সিনেমার নায়ক নায়িকাদের মতো চলাফেরা, গায়ক গায়িকাদের মতো উঠা বসা, মাদক সেবন করছে, সিগারেট পান করছে, ধূমপান করছে, ইয়াবা সেবন করছে, এমনকি সমাজের মধ্যে ত্রাস সৃষ্টি করে বেড়াচ্ছে, মাস্তানি করছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা অস্ত্র নিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, নাউজুবিল্লাহ পড়ে। কিশোর জ্ঞান তৈরি করছে, কিশোর জ্ঞান। ছোট্ট বাচ্চারা বৃদ্ধ মানুষকে পিটাচ্ছে রাস্তাঘাটে। ছোটবেলায় দেখেছি বিচার করতেন মুরব্বীরা, ইদানিং বাইকার, মোটর সাইকেলওয়ালা শুডাউন দিয়ে বলে, চাচা এটা আপনি পারবেন, এটা আমাদের কাছে দিয়ে যান। এই মাতবুরি আছে না নাই? জুরি বলুন, আছে না নাই? আগে মুরব্বীদেরকে দেখলে জওয়ানেরা ভয় পেয়ে, মুরব্বীরা আসছে, এখানে আমাদের কোনো সে নাই, কোনো বক্তব্য নেই। বাবা চলে আসছে, চাচা এসেছে, আমাদের এলাকার বড় আমাদের মুরব্বী দাদা এসছেন, কোনো কথা নাই। ইমাম সাহেব এসেছেন, কোনো কথা নাই। এখন হয়ে গেছে, হুজুর আপনি মসজিদের মিম্বারে আছেন, ওখানে যান, এলাকার বিষয়টা আমরা দেখতেছি। আছে না নাই? বাবার বয়সের লোকদেরকে বলে, আপনারা মুরব্বী হয়ে গেছেন, এই বিষয়টা ডিল করতে পারবেন না, আপনারা সরেন, এটা আমাদের কাছে দেন, এটা আমরাই ফয়সালা করি। ফয়সালাকারী হয়ে গেল। যুবক ভাইদেরকে বলছি, প্রিয় যুবক ভাইরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা শাফায়াত, হুজুরের শাফাআত চাই, হুজুরের সাথে আমরা জান্নাতে যেতে চাই। ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আজকে যেই কবরস্থানের মুর্দেগানদের রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে, এর বাসিন্দা কিন্তু অচিরেই আমরা হব, অচিরে আমরা তার বাসিন্দা হব। কয়েকদিন আগে বাংলাদেশের এক টিকটকার মারা যাওয়ার পরে এলাকাবাসী সারা এলাকা থেকে আওয়াজ তুলেছে যে টিকটকারের কবর আমাদের এলাকার গুরুস্থানে হবে না। ভাবা যায়, এর চেয়ে বড় জিল্লতি, এর চেয়ে বড় বেইজ্জতি আর কি হতে পারে? আজকে তরুণ প্রজন্মের লোকেরা টিকটকের দিকে ছুটছে,
ফেসবুকের ইনকামের দিকে ছুটছে, চটকদার বিজ্ঞাপন দেখছে, ভিডিও দেখছে, রিলস দেখছে, এর মধ্যে অশ্লীলতা, নারী পুরুষ যুবক যুবতী একাকার হয়ে ভিডিও বানাচ্ছে, স্বামী স্ত্রী ব্লগিং করছে, আছে না নাই? এগুলো গ্রামগঞ্জ পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে, আওয়াজ মাইকের বাহিরে যাচ্ছে। আমি আমার মা বোনদেরকে বলছি, খবরদার মায়েরা বলে না, খবরদার প্রিয় ভাইয়েরা। আল্লাহ পাক আমি স্বামী হিসেবে আমার উপর দায়িত্ব দিয়েছেন, বাবা হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছেন আমার সন্তান, আমার মেয়েটাকে আগলায় রাখতে, তাকে পর্দাপুষিতার জীবন দিতে, আমার স্ত্রীকে আগলায় রাখার নির্দেশনা স্বয়ং আল্লাহর নবী আমাদেরকে দান করেছেন। আল্লাহর হাবিব বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রেখো প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। ঘরের কর্তাকে তার ঘরের অধিবাসীদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, একটা ইমামকে তার মুক্তাদিদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, বক্তাকে তার শ্রোতাদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, রাষ্ট্রপ্রধানকে দেশের নাগরিকদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে হক আদায় করেছে কিনা। আপন আপন জায়গায় প্রত্যেকের দায়িত্বের জন্য আল্লাহর আদালতে আসামি হয়ে যেতে হবে। সুতরাং প্রিয় যুবক ভাইরা, স্ত্রীকে নিয়ে আমরা কেউ টিকটক ভিডিও বানাবো না ইনশাআল্লাহ। বলেন টিকটক ভিডিও তো দূরের কথা, ফেসবুকে আমাদের স্ত্রীদের ছবিও দেব না, আমরা আমাদের মেয়েদের ছবিও বলেন দেব না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। আর সাথে সাথে আমাদের মেয়েদেরকে আমরা ছোট্টবেলা থেকে হিজাব, পর্দা, নেকাব, বুরকায় আমরা অভ্যস্ত করবো ইনশাআল্লাহ। বাইতুল মুকাররমের মুহতারাম খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাল্লাহ বলেছেন না, যে সমাজে 7 বছরে মেয়েরা নিরাপদ নয়, হায়নারা খাবলায় খাচ্ছে, 8 বছরের রামিসাকে ধর্ষণ পরবর্তীতে গলা কেটে হত্যা করা হয়েছে, দেহ থেকে কল্লা আলাদা করে বাথরুমে কেটে ফেলে রাখা হয়েছে। কত নির্মমভাবে একটা শিশুকে মারা হয়েছে কল্পনা করা যায়, ভাবা যায় যে সমাজে 7 বছরের মেয়ে নিরাপদ নয়, সেই সমাজে আপনি আপনার সুন্দরী বউটাকে, যুবতী মেয়েটাকে পার্লারিং করে সাজিয়ে অসংখ্য হায়নাদের সামনে আপনি ছেড়ে দিয়েছেন। আপনার লজ্জা হয় না? আপনার শরম হয় না? আপনার কলিজা আটকে ওঠে না? সুতরাং লজ্জা বোধানের অন্তরে আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অন্যতম একটা শাখা, মৌলিক শাখা। যার লজ্জা নাই তার মধ্যে ঈমান নাই। ঈমানে গায়রাত, লজ্জাবোধ থাকতে হবে। আপনি যখন আপনার যুবতী স্ত্রীটাকে রাস্তায় ছেড়ে দিলেন, কত মানুষের কত রকমের দৃষ্টিভঙ্গি, সমাজের সমস্ত মানুষের দৃষ্টি ভালো? যদি বলেন ভালো, আমি ধরে নিলাম সমাজে কিছু ভালো মানুষ আছে, সব সমাজে ভালো মন্দ মিলেই মানুষ বসবাস করে, কিন্তু সবাই ভালো? আপনার স্ত্রীকে যারা দেখবে সবাই কি ভালো চোখে দেখবে? আপনার মেয়েটাকে যারা দেখবে ভালো চোখে সবাই দেখবে? আপনার বোনটাকে যারা দেখবে সবাই কি ভালো চোখে দেখবে? দেখবে না। এই জন্য আল্লাহ পাক পর্দার বিধান দিয়েছেন। আমরা আমাদের মেয়েদেরকে ছোটবেলা থেকে পর্দার প্রতি শ্রদ্ধাশীল বানাবো, বলেন ইনশাআল্লাহ। আমি সিলেটে এক মাহফিলে গেলাম, তো সিলেটের সেই পরিবারটা লন্ডনে থাকে, ইংল্যান্ডে থাকার দরুন ছোট ছোট বাচ্চারা সব ইংরেজিতে কথা বলে অভ্যস্ত হয়ে গেছে, বাংলা খুব একটা বুঝে না, খুব একটা বলতেও জানে না। মাহফিলে যাওয়ার কারণে বিশ্রাম কক্ষে আমাকে যেখানে রাখা হয়েছে, আমি দরজাতে বের হওয়ার সময় ছোট্ট একটা বাচ্চা পিচ্ছি কোনো মতো একটু কথা বলে, আমাকে বলছে ফিমেল ফিমেল, মানে সামনে কোনো মহিলা দেখেছে, দেখে আমাকে সতর্ক করছে যে সামনে মহিলা আছে, ওদিকে যাওয়া যাবে না। সুবহানাল্লাহ। আমি হতবাক হয়ে গেলাম, এতটুকু বাচ্চা পারিবারিকভাবে এর কি তালিম দেওয়া হয়েছে? ও আমি বের হচ্ছি, হয়তো ওর ফ্যামিলির কোনো মহিলারা, ওর মা কিংবা ওর খালা কিংবা কোনো একটা নারী সামনে আছে, আমাকে সতর্ক যে ফিমেল ফিমেল, মানে মহিলার সামনে যাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এতটুকুন পিচ্ছি বাচ্চা একটু কথা শিখেছে মাত্র, সে আমাকে সতর্ক করে দিল যদি মহিলা আছে এদিকে যাওয়া যাবে না। সুবহানাল্লাহ। কল্পনা করা যায় যে শিশুকাল থেকে বাচ্চাকে আপনি যে তালিম দিয়ে বড় করবেন, আপনার বাচ্চা সেই তালিম নিয়েই বড় হবে। এই কথা কখনো ভাববেন না। আপাতত 14 বছর হয়েছে, এখন মাত্র হাই স্কুলে পড়াশোনা করছে, কলেজে যাক, এরপরে মোটামুটি একটা বুরকার মধ্যে নিয়ে আসবো। দেখবেন কলেজে যাওয়ার আগেই আপনার বাড়ি ঘর ছেড়ে পালায় গেছে। ঠিক না? ঠিক জোরে বলেন। আপনি সেই পথে মেয়েদেরকে কেন ঠেলে দিবেন?
কেন এই বিপদের পথে আপনি আপনার মেয়েটাকে ঠেলে দেবেন? আপনারা বাম রামদের কথা শুনবেন না। আজকে সমাজের মধ্যে কিছু শাহবাগী বুদ্ধিজীবী তৈরি হয়েছে, যারা বলে নেকাবের কোনো দরকার নাই, পর্দার কোনো দরকার নাই, এমনকি আর্লি বিবাহ করার কোনো দরকার নাই। এ ধরনের বুদ্ধিজীবী আছে না নাই? এদের ফাঁদে পা দেবেন না, এদের ফাঁদে পা দেবেন না। এরা নিজেরা জেনা ব্যভিচার করে গোটা সমাজটাকে জেনা ব্যভিচার দিকে ধাবিত করতে চায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলিজার টুকরা মেয়ের জামাই হযরত আলীকে ডেকে বলেন, ইয়া আলী, সালাসুন লা তুআখিরহা, তিনটি কাজে কখনো বিলম্ব করা যাবে না। কয়টি কাজে? এক নাম্বার, আস-সালাতু ইযা আনাত, নামাজের ওয়াক্ত যখন হয়ে যায় তখন নামাজ পড়তে বিলম্ব করা যাবে না। দুই নাম্বার, ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজার নামাজ যখন হাজির হয় তখন বিলম্ব করা যাবে না, পড়ে ফেলো জানাজার নামাজ। তিন নাম্বার, ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান, বিবাহের উপযুক্ত মেয়ের জন্য যদি পাত্র পেয়ে যাও তাহলে মেয়েটাকে বিবাহ দিতেও তোমরা দেরি করো না। সুবহানাল্লাহ। আর্লি, তাড়াতাড়ি বিবাহ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। আর আমরা বলি 18 বছরের আগে বিবাহ দেওয়া যাবে না, অথচ এই দেশে এমন জঘন্য আইন তারা করেছে, 18 বছর আগে বিবাহ দেওয়া যাবে না, এটা নাকি বাল্য বিবাহ হয়। কিন্তু 18 বছরের পর্যন্ত যদি 1800 প্রেম করে এতে কোনো অসুবিধা নেই। বাল্য প্রেম নিয়ে কোনো মাথা ব্যথা নাই, বাল্য ব্যভিচার নিয়ে কোনো মাথা ব্যথা নাই। প্রমাণ হচ্ছে রংপুরে সিনেমা হলের উপরে, সেখানে ছেলেমেয়েরা স্কুল কলেজে উঠতি বয়সে ছেলেমেয়েরা অপকর্ম করলো, প্রশাসনের লোকেরা গ্রেফতার করলো। প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা বললেন যে এই ছেলে মেয়েদের তো তেমন কোনো অ্যাকশন আইনত নেওয়া যায় না, মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হবে। একটু কথা বোঝার চেষ্টা করেন, অপকর্ম করেছে, হাতে নাতে ধরা পড়েছে, রাষ্ট্রের আইন বলছে এদেরকে মুচলেকা দিয়ে ছেড়ে দাও। আর যদি এই বয়সের মেয়েরা বিবাহ করতে যেত তাহলে বলতো যে না, এদেরকে জরিমানা করো, কোন কালী সাহেব বিবাহ করেছে ওরা জেলে পাঠাও। ঠিক না ঠিক বলেন? এর মানে হচ্ছে শরীয়তের বিধান যদি কার্যকর করতে চান তাহলে আপনি বাধার সম্মুখীন হবেন, অপকর্ম যদি করতে চান তাহলে আপনাকে তেমন কোনো বাধা দেওয়া হবে না। তাহলে জেনা ব্যভিচার ধর্ষণের জন্য এই দেশে ওই সমস্ত কুফরি আইন দায়ী। ঠিক কিনা বলেন? আইনের সংশোধন হতে হবে। আমরা গোটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আওয়াজ তুলছি, আপনারা আওয়াজ তুলবেন, এই আইনের সংশোধন হওয়া উচিত। 18 বছর নিচে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, এটা একটা কুফরি আইন। এই আইন পরিবর্তন হওয়া উচিত। মেয়েরা যখনই উপযুক্ত হবে, কোনো মেয়ে 12 বছরে হতে পারে, কোনো মেয়ে 14 বছরে হতে পারে, কোনো মেয়ে 15 বছর উপযুক্ত হয়ে যায়, কোনো মেয়ে 16তে হয়, আবার কেউ 18তে হয়। ঠিক কিনা বলুন? যিনি যখন উপযুক্ত হবেন তার গার্জিয়ানের চাইতে আপনজন তো অন্য কেউ হতে পারে না। গার্জিয়ান যখন বুঝবেন, জানবেন তার মেয়ে বিবাহ দেওয়ার দরকার কিংবা উপযুক্ত পাত্র পাওয়া গেছে, তাহলে আর কাল বিলম্ব করা যাবে না। এইভাবে বিবাহকে যত সহজ করা যায়, জেনা ব্যভিচার সমাজ থেকে বিদায় হবে। আর বিবাহকে আমরা কঠিন বানাবার কারণে সমাজের মধ্যে অবৈধ রিলেশন, ফ্রেন্ডশিপ তৈরি হয়েছে, তথাকথিত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, পরকিয়া, এগুলো গোটা সমাজটাকে শেষ করে দিয়েছে। যে যুবক ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আপনাদের সামনে বলার উদ্দেশ্য হলো, আমি দুদিন আগেও দেখেছি এক শাহবাগী মহিলা মিডিয়ার সামনে চিৎকার করে বলছে, খালি বিবাহ করো, বিবাহ করো, বিবাহ করো, বিবাহের কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ পড়েন। আর আর্লি বিবাহের কোনো দরকার নেই। এই ধরনের বক্তব্য দিয়ে দিয়ে বিবাহের প্রতি মানুষকে অনুৎসাহিত করা হচ্ছে, জেনা বা বিচারের প্রতি মানুষকে উৎসাহ দেওয়া হচ্ছে। সুতরাং আমরা এই ব্যাপারে সতর্ক থাকব, আমরা আমাদের ঈমানকে হেফাজত করব, বলি ইনশাআল্লাহ। আমাদের ঈমানকে হেফাজত করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া সুন্নাহকে ব্যক্তি জীবনের প্রত্যেকটা অংশে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ। আর সেই বিবাহ এলাকার মধ্যে মহামারী রূপ দিয়েছে। বিবাহ করতে গেলেই বিরাট অঙ্কে মহারণা ধার্য করতে হয়। আবার সাথে সাথে কিছু কিছু এলাকার মধ্যে এমন আছে যে মেয়ে পক্ষ কাছে ছেলে পক্ষ এত মোটা অঙ্কের টাকা একটা দাবি করে বসে। ইদানিং আমার সমাজের লোকেরা কিছু ভদ্র হয়েছে। কি হয়েছে? ভদ্র হয়েছে। তারা কি বলে জানেন? এই বিবাহের মধ্যে আমার কোনো দাবি দেওয়া নাই, তবে ছেলে দীর্ঘদিন ধরে বিদেশ যেতে চাচ্ছে আর কি, কোনো দাবি দেওয়া নাই। কি এরকম ভদ্র লোক আছে না সমাজে? খুব ভদ্র। বলে বাড়িতে নতুন ঘর হয়েছে,
ঘরের ফার্নিচারগুলো এখনো কেনা হয় নাই, তবে আমাদের কোনো দাবি দেওয়া নাই। যদি আপনারা কিছু দিতে চান এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, কোনটা দিতে চান এটা ব্যক্তিগত ব্যাপার, তো তোমাকে বলতে হবে কেন? তুমি বললে তার ব্যক্তিগত থাকলো না, এটা তো তুমি আস্তে করে চেয়েই নিলে। চেয়ে নেওয়া যেমন হারাম, চাওয়ার ভান করাও হারাম, ঠিক কিনা বলেন? এই যৌতুক প্রথা থেকে আমাদের সমাজকে বের হয়ে আসতে হবে। এই যৌতুক প্রথাও অনেক ক্ষেত্রে অনেক বিবাহকে পিছিয়ে দিচ্ছে। আর যে ছেলেটা যৌতুক নিয়ে বিবাহ করতে চায় তার কাছে আপনি মেয়ে বিবাহ দেবেন কেন? ঠিক কিনা বলেন? তার কাছে আপনি মেয়ে বিবাহ দেবেন কেন? ওই লোভী, ওই ভিক্ষুকের কাছে আপনি মেয়ে কখনো বিবাহ দেবেন না। যে আপনার মেয়েকে যৌতুক নিয়ে বিবাহ করতে চান, আপনি তার কাছে বিবাহ দেবেন যে আপনার মেয়েকে রানীর মর্যাদা দিয়ে, মহারানা দিয়ে পরিশোধ করে রানীর মর্যাদা দিয়ে বাড়ি নিয়ে যেতে। এতটুকুন তাওয়াক্কুল যদি আল্লাহর উপরে না থাকে তাহলে আপনার মেয়ের সংসার টিকবে কি করে? আবার ইচ্ছাকৃতভাবে মোটা অঙ্কের দেনমোহর চাপাই দেবেন। ইদানিং এক বক্তব্য শুনতে পেলাম, একজন বলছে দেনমোহর বেশি ধার্য করতে হয় এই জন্য মেয়ের ভবিষ্যতের দিকে তাকিয়ে। কি ভবিষ্যৎ? ওই ভবিষ্যৎ হচ্ছে যদি সারাসারি হয়ে যায়। আরে বাপরে, যদি ঝাড়াসারি হয়ে যায় মানে সারাসারির নিয়ত তোমার শুরুতেই, সারাসারি চিন্তা আগেই মাথার মধ্যে নিয়ে এসছো। অথচ মহারানা তো সারাসারির জন্য ইসলাম ধার্য করে নাই, মহারানা ধার্য করেছে মেয়ের মর্যাদার জন্য। সুবহানাল্লাহ কোন? এবং মহারানা খুব খুশি হয়ে দিতে বলেছেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা মেয়েদেরকে মহারানা দেবী স্ত্রীদেরকে অত্যন্ত আনন্দের সাথে। আর সেই মহারানা হয়ে গেছে গজব। বেটার ইনকাম হচ্ছে মাসে 10,000 টাকা, 10 লাখ টাকা ধার্য করছে, আছে না নাই? ইনকাম মাসে 15,000, 5 লক্ষ টাকা ধার্য করে। আবার যদি বলা হয় যে দেওয়া তো যায় না, আরে দিয়ে অসুবিধা নেই, না দিলেও সমস্যা নেই, ধার্য করে রাখে। এই ধরনের অপসংস্কৃতির কালচার থেকে ইনশাআল্লাহ আমরা আমাদের সমাজকে বের করে নিয়ে আসবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইসারুহুম মাউনা, যে বিবাহের মধ্যে সবচেয়ে খরচ কম সেই বিবাহের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত বেশি, রহমত বেশি। যুবক ভাইরা, এই কথাগুলো কেন বললাম আপনাদের সামনে? কথা বলার উদ্দেশ্য হলো অনলাইন সোশ্যাল মিডিয়ার এই যুগে অপসংস্কৃতির আগ্রাসন বেড়েছে, বেহায়াপনা বেড়েছে, ধর্ষণ বেড়েছে, মাদক বেড়েছে। আর এই সমস্ত ধর্ষণ থেকে, জেনে ব্যভিচার থেকে, মাদক থেকে আমাদের ঈমান, আমল, চোখের জিনা, হাতের জিনা, কানের জিনা যদি রক্ষা করতে চায় তাহলে পবিত্র বন্ধন বিবাহের বিকল্প কোনো রাস্তা নাই। মহান আল্লাহ তাআলা কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। কয়টা কাজে বিলম্ব করা যাবে না? 3টি। 1 নাম্বার সালাতু ইদানাত, নামাজের ওয়াক্ত হয়ে বিলম্ব করা যাবে না। আজকের পর থেকে আমরা ওয়াদা করব জীবনে 1 ওয়াক্ত নামাজও আমরা কাজা করব না, বলেন ইনশাআল্লাহ। কারা কারা আজকের পর থেকে নামাজ সবগুলো আদায় করে বলেন ইনশাআল্লাহ? মনে থাকবে ভাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, জোরে করে আমিন। হাত নামান। নামাজ কয় ওয়াক্ত? জোরে বলুন, কয় ওয়াক্ত করবো তো ইনশাআল্লাহ? সজ্ঞানে স্বেচ্ছায় জীবনে 1 ওয়াক্ত নামাজও কাজা করব না ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা বা আজমত নামাজ পড়ার তৌফিক দান করেন। নিজেরাও পড়বো, আত্মীয় স্বজনকে নামাজের তালিম দেব, দাওয়াত দেব, সন্তানদেরকে শেখাবো। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমরা নামাজের প্রতি তাদেরকে উৎসাহ দেব। ছেলেদেরকে মসজিদে নিয়ে আসবো নামাজে, মেয়েদেরকে মায়ের সাথে ঘরে নামাজ পড়তে উদ্বুদ্ধ করব। ছোট বাচ্চাদেরকে মসজিদ দেখে মুরব্বীরা রাগ হয়। আমি মুরব্বী বাবাদের উদ্দেশ্যে কথা বলে বয়ান শেষ করছি। ছোট বাচ্চারা মসজিদে আসলে অনেক মুরব্বীরা বিরক্ত হয়, ধমক দেয়, আছে না নাই? কান মলা দিয়ে মসজিদে তাড়ায় দেয়, এই দুষ্টুমি করি, যা খাটতে না, এই কাজটা করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মায়েরা নামাজে আসতেন, বোনেরা আসতেন, প্রাথমিক যুগে ছোট ছোট বাচ্চারা সাথে এসছে। এমনকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমানদের সাথে ছোট্ট বাচ্চারা মসজিদে গিয়েছে। এমনকি আল্লাহ নবী যখন সুন্নাহ নামাজ পড়েছেন তখন হাসান এবং হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সর্দার হাসান হুসাইন ছোট্ট ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপর ভর করে তারা খেলা করেছে। সুতরাং তিনি বিরক্ত হন নাই। আর আমাদের সামনে একটা ছোট বাচ্চা গেলে আমাদের ব্যবহার এত জঘন্য, এমন ভয়ঙ্কর আওয়াজ করে, কোনো মতে সালাম ফিরে ধরে বাচ্চাটারে। এরপরে বাচ্চার বাপ মা 14 গোষ্ঠী উদ্ধার করে বলে, এই বাচ্চা কার, কে ছেলে নিয়ে আসছে, নামাজের পরিবেশ নষ্ট করেছে, ইত্যাদি ধমকানো শুরু করে। এই খাসিলাত গ্রামবাসীর আছে না? বাদ দিয়ে দিব, আমরা এটা করব না, বলেন ইনশাআল্লাহ। আমরা বাচ্চাদেরকে শিশুকাল থেকে যদি আল্লাহর ঘরে মসজিদমুখী করি, এই বাচ্চারাই তো আগামীর দিনের মুয়াজ্জিন হবে, ইমাম হবে, মুক্তাদি হবে। আর এদের যদি মসজিদ থেকে পিটাইয়া তাড়ায় দেই, এরা যাবে মাদকের আসরে, এরা সিনেমার আসরে যাবে,
গানের আসরে যাবে, এলাকা নাপাক বানায় ফেলবে, তাকে আমরা হতে দেব? যদি হতে দেবো এটা না, আমরা একটা পবিত্র প্রজন্ম রাখতে চাই। মহান আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। সুতরাং আমরা আমাদের শিশু বাচ্চাদেরকে নামাজের প্রতি আমরা উৎসাহ দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি আপনাদের সামনে, আজকের